ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাক দিয়ে বললেন, বাবা শুনো, আসলে আমি স্বপ্ন দেখেছি এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম। মানাম মানে হচ্ছে ঘুম। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন ইসমাইল নবীকে জবাই করছেন। জবাই করেছেন এটা নয়, জবাই করতেছেন এটা দেখছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইব্রাহিম নবী যদি বলতেন আমি দেখেছি তোমাকে জবাই করেছি, সিগাটা যদি মাজির হতো, মুস্তাকবিলের না হতো, তাহলে ইসমাইল কুরবানি হয়ে যাইত, কোনো সন্দেহ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, অতীতের যদি কথাটা অতীতের হইতো, ভবিষ্যৎ না হয়ে, তাহলে ইসমাইল জবাই হয়ে যাইত, সন্দেহ ছিল না। যখন ইসমাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, কুরবানি করতেছি, এবার তোমার মতামত কি? মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তুমি কি বলো? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে আল্লাহ পাক এতটা সহনশীল করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আমার আব্বা, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন, আমাকে জিজ্ঞাসা করার কোনো কারণ নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তান ইসমাইলকে সবরকারী তথা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যুগে যদি কোনো সন্তানকে বাবা বলে তোমাকে জবাই করব, এই সন্তান জল্লাদ জল্লাদ বলে দৌড়ে যাবে, বাবার সামনেও দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসমাইল নবী এতটা সহনশীল। ইসমাইল নবী বললেন, আব্বা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে অর্ডার পেয়েছেন, এই অর্ডার আপনি পালন করেন। বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি ইসমাইল নিজেও আপনাকে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে যখন ইসমাইল নবী শুয়ে গেলেন জমিনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইলকে কুরবানি করে দিবে, আমার ভাইয়েরা, হাতের মধ্যে যখন ছুরি নিয়েছে, ইসমাইল নবী ডাক দিয়ে বলে, আব্বা, আপনি আমার চক্ষুগুলোকে বেঁধে নেন, আপনি আমার হাত পা গুলোকে সুন্দর করে বেঁধে নেন। কারণ এজন্য বেঁধে নেন, মৃত্যুর যন্ত্রণায় আমি হয়তো দৌড় দিতে পারি, আমি হয়তো তখন আমার হিতাহিত জ্ঞান নাও থাকতে পারে, আপনি আমার আব্বা, আপনার সাথে বেয়াদবি হয়ে যেতে পারে, সুতরাং আপনি আমার হাত পা গুলো সুন্দর করে বেঁধে নেন। ইসমাইল নবীর হাত পা গুলো ইব্রাহিম নবী সুন্দর করে বেঁধে নেওয়ার পরে এবার ইসমাইল নবী ডাক দিয়ে বলে, আব্বা, এবার আপনি আপনার চক্ষুগুলো সুন্দর করে বেঁধে নেন। কারণ হচ্ছে, সতে হলো আমি আপনার সন্তান, আপনি আমার বাবা। যখন আপনি আমাকে জবাই দিতে যাবেন, আমাকে যখন আপনি কোরবানি করতে যাবেন, পিতৃত্বের মহব্বতে, পিতৃত্বের টানে হয়তো আপনি কোরবানি করতে পারবেন না, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে গেলে আল্লাহর পরীক্ষায় আপনি ফেল করবেন। আব্বা গো, আপনি আপনার চক্ষুগুলো বেঁধে নেন। ইসমাইল আলাইহিস সালামের কথা ইব্রাহিম নবী তার চক্ষুগুলো সুন্দর করে বেঁধে নেয়। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের উপরে আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার সন্তানকে
কুরবানি করা তো আমি আল্লাহর উদ্দেশ্য নয়। আমি আল্লাহর উদ্দেশ্য সন্তানের প্রতি মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি, এইটা দেখতে চাওয়া। তোমার সন্তানকে কোরবানি দিতে হবে না, তুমিও যেহেতু তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত, তোমার সন্তানও কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং এই পরীক্ষায় তুমি এবং তোমার সন্তান উভয় সফলতার সাথে পাশ করেছে, বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানকে কোরবানি দিতে হবে না। আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরিল তুমি কোথায়? জিবরিল বলেন, আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে যাও আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। লোহার টুকরাটা এজন্য নিবা যে ইসমাইলের গলার মধ্যে লোহার টুকরাটা রাইখা দিবা, এরপরে ইব্রাহিম কোরবানি দিবে যাতে ইসমাইলের একটা পশমেরও ক্ষতি না হয়। আর ইসমাইলের জায়গায় তুমি জান্নাত থেকে নেওয়া দুম্বাটা শোয়া দিবা, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরিল বলেন, আমার প্রত্যেকটা লংকুপের গোড়া থেকে ঘাম বের হয়ে গেল। আমি সিদরাতুল মুনতাহা থেকে আমার ৬,০০০ পাখা ছেড়ে দিয়া টান দিলাম। জান্নাত থেকে দুম্বা নিয়া আর লোহার টুকরা নিয়া মিনার ময়দানে এসে দেখি ইব্রাহিম নবী আল্লাহু আকবার বলে যে ছুরি চালিয়েছেন, এখনো ছুরি ইসমাইলের গলার কাছে পৌঁছায় নাই, বলেন সুবহানাল্লাহ। আমি ইসমাইলের গলার উপরে ইব্রাহিমের ছুরির নিচে লোহার টুকরো রেখে দিলাম আর আমার জবান দিয়ে লম্বা লম্বা করে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আমার কণ্ঠ শুনে জবাবে ইব্রাহিম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ছুরির নিচ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কথা বলে যখন ছুরি চালিয়ে দিয়েছে, ইব্রাহিম নবী দেখলেন জবাই হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খুললেন। চোখ খোলার পরে দেখে ইসমাইল তার সন্তান ডান পাশে দাঁড়িয়ে আছে, বাম পাশে জিবরিল দাঁড়িয়ে আছে, আর একটা দুম্বা কোরবানি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম বলে, গো জিবরিল বুঝতে পারলাম না কি হইল। জিবরিল আমিন বলেন, আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহ কোরবানি হোক এটা আমি চাই না, আমার ফেরেশতা কোনো চায় না, কারণ তোমার সন্তানও তো একজন নবী হবে, একজন আম্বিয়া হবে। তোমার সন্তান কোরবানি হয়ে যাওয়ার উদ্দেশ্য নয়, তুমি তোমার সন্তানকে বেশি মহব্বত করো নাকি আমাকে বেশি মহব্বত করো, আমি আল্লাহ এটাই দেখতে চেয়েছিলাম। সুতরাং এই পরীক্ষায় তুমি এমন ভাবে পাশ করেছো, আল্লাহ বলেন, قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওকে ইব্রাহিম তোমার পরীক্ষায় তুমি এমন ভাবে পাশ করেছো, সফলতার সাথে তোমার স্বপ্নে দেখা আমার আদেশকে তুমি বাস্তবায়ন করেছো, তুমি সত্যবাদী এবং শতভাগ নাম্বার নিয়ে তুমি এই পরীক্ষার মধ্যে পাশ করেছো। ইব্রাহিম তোমার সন্তান কোরবানি হোক এটা আমি চাই না, কারণ কোরবানির রক্ত, কোরবানির মাংস, কোরবানির গোশত কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা ইয়াদিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির রক্ত, মাংস, চামড়া, গোশত কিছুই আমার আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের অন্তরের নিয়ত, তোমাদের তাকওয়া পৌঁছায়, আর কিছু পৌঁছায় না। সুতরাং তোমাদের নিয়ত যেহেতু 100% খাঁটি ছিল, আমি আল্লাহ তোমাদেরকে উত্তীর্ণ বানায়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা যে কোরবানি করব আমাদের 100% খালেস নিয়ত থাকতে হবে, কোরবানিটা যেন আল্লাহর জন্য হয়। যদি 100% নিয়ত খালেস না থাকে, গোশত খাওয়ার যদি সামান্য মাত্র নিয়ত অন্তরের মধ্যে থাকে, কোরবানি হবে না। লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিলে ওই কোরবানি আদায় হবে না, উল্টা শিরিকের গুনাহ হবে। কিসের গুনাহ হবে? শিরিকের গুনাহ হবে। কারণ আল্লাহকে বাদ দিয়া আর কাউকে সন্তুষ্ট করার লক্ষ্য যদি বান্দার অন্তরের মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে শিরিক, আর এই শিরিকের দ্বারা বান্দার ঈমান
চলে যায়। এই জন্য আমরা কোরবানি করব একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য কোরবানি করব। এবং আমাদের হালাল উপার্জনের পয়সা থেকে, টাকা থেকে আমরা কোরবানি করব। আমাদের উপার্জন যদি হারাম হয়, আর এই হারাম টাকা দিয়ে যদি 10টা গরু কিনেও কোরবানি দেন, একটা নেকিও পাওয়া যাবে না। আর হালাল টাকা থেকে যদি আপনি একটা ছাগল কিনেও কোরবানি দেন, আল্লাহ পাক পরিপূর্ণ কোরবানির সওয়াব আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোরবানি যে ব্যক্তি কোরবানি দিবে, ওই ব্যক্তির ওই পশুর শরীরে যে পরিমাণ পশম আছে, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে। বলেন সুবহানাল্লাহ। কাউকে ওই পরিমাণ দান করে, কাউকে আল্লাহ পাক 7 গুণ বাড়ায়া দান করে, কাউকে 700 গুণ বাড়ায়া দান করে, আল্লাহ পাক কাউকে 7000 গুণ বাড়ায়া দান করে, কাউকে 7 লক্ষ গুণ বাড়ায়া দান করে, কাউকে আল্লাহ পাক বেগয়রে হিসাব দান করে দেয়। সুতরাং যার ইখলাস যত ভালো হবে, যার নিয়ত যত ভালো হবে, তাকে আল্লাহ পাক তত বেশি সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখনো যারা সম্পদশালী আছেন, যাদের উপরে কোরবানি আবশ্যক, এখনো কোরবানি দিতে পারেন নাই, তার হচ্ছে নিজ কোরবানি, শুধু পশু কোরবানি করতেছেন বিষয় এটা নয়। বিষয়টা হচ্ছে নিজের ভিতরে থাকা পশুটাকেও কোরবানি করে দিতে হয়। এবার বলবেন হুজুর, মানুষের মধ্যে নিজের ভিতরে আবার পশু থাকে কিভাবে? একটা প্রশ্ন না? আল্লাহ পাক এই প্রশ্নের উত্তর কোরআনে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকার পরেও অন্তর দিয়ে ভালো চিন্তা ফিকির করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকার পরেও ভালো জিনিস দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও সত্যটা শুনে না, মিথ্যাটা শুনে। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, তারা হইছে 4 পাওয়ালা জানোয়ারের মতো। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলছে 4 পাওয়ালা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। যাদের চোখ আছে, কান আছে, দিল আছে, এগুলো থাকার পরেও এগুলো সদাচরণ করতে পারে না। নিজেও বুঝে আমার কোরবানি দেওয়া উচিত, আমাকে আল্লাহ সমর্থমান বানিয়েছেন, চোখ দিয়েও দেখে ঠিকই আছে, অন্তরেও বুঝে যে না এটা সত্যই করা উচিত। আবার ওলামায়ে কেরাম উৎসাহের জন্য কোরআন হাদিস থেকে ফজাইল বর্ণনা করে, এটাও শোনার পরেও যাদের সামর্থ্য আছে এরপর কোরবানি দেয় না, নবী বলেন তারা যেন ঈদগাহে না আসে। আল্লাহ কোরআনে বলেন এই সমস্ত মানুষগুলো 4 পাওয়ালা জানোয়ারের থেকে নিকৃষ্ট। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। যাদের সামর্থ্য নাই তাদের সাথে এই কথার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক তাদেরকে সমর্থবান বানিয়ে দিক। বলেন আমিন। আর যাদের সামর্থ্য থাকার পরেও এখনো সিদ্ধান্ত নিতে পারলো না, আল্লাহ পাক তাদের দিলের মধ্যে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। বলেন আমিন।